তো এই মাদক আর জুয়ার এই প্রবলেমটাকে আপনি যদি একটু গ্লোবালি এখন মিলান, বলেন এটা কি বেড়েছে না কমেছে? শুধু একটা নির্দিষ্ট ক্ষেত্রে আছে মক্কার মধ্যে, না সারা ওয়ার্ল্ডে? এই যে এখন ফোনে ফোনে জুয়া, ফোনের মধ্যে জুয়া, বাইরে জুয়া, আইপিএলে জুয়া, বিপিএলে জুয়া, ক্রিকেটে জুয়া, ফুটবলে জুয়া, সব জায়গায় জুয়া চলছে। ইভেন ফোনের মধ্যেও জুয়া, অনলাইনেও জুয়া, রাইট, অনলাইনেও জুয়া। আর মাদকের কথা বাদ দিলাম, আগে তো না হয় মানুষ কিছু মাদক খেয়েছে, যেই মাদক সম্পর্কে আল্লাহ পাক সার্টিফাই করেছেন যে ওই মাদকের মধ্যে কিছুটা কল্যাণ আছে। আয়াতটা পড়ে দেখেন, সূরা বাকারায় আছে, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, তারা তোমাকে খামর এবং মাইসির সম্পর্কে জিজ্ঞাসা করে, কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস, বলো সেখানে যা আছে তার বেশিরভাগই হচ্ছে নোংরামি, পাপ, খারাপ, কিন্তু কিছুটা উপকারিতা আছে। এটা কিন্তু কোরআনে আছে। আর এখনকার মাদকগুলো এত ডেঞ্জারাস যে আপনাকে হিপনোটাইজ করে ফেলতে পারে। এমনও মাদক বের হয়েছে যেটা খাওয়ার প্রয়োজন নাই, শুধু তার দিকে যদি একটু ফু দেয়, উপাদানটা দিয়ে একটু ফু দেয়, সে অলরেডি হিপনোটাইজড হয়ে যাবে। সে নিজেই তার চেইন, সোনা দানা, মানি ব্যাগ বের করে দিয়ে দিবে। এটাও একটা ওয়ান কাইন্ড অফ মাদকের মধ্যে।